আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন লেচু গাছে মাশাআল্লাহ অনেক ভালো ফলন এসেছে। এবার খুবই চমৎকার। এই লেচু গাছটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির একটি পুরাতন গাছ। সম্ভবত এই গাছটি আমার দাদা শ্বশুর রোপণ করে গিয়েছিলেন। এটা বালুচর 2 নম্বর মসজিদের কাছেই এই লেচু গাছটি। তো লেচু গাছের পরিচর্যার অংশ হিসাবে এখানে জাল দিয়ে প্রোটেক্ট করা হয়েছে, যাতে ঝড় তুফান বা নিচ থেকে কোনো ছোটো বাচ্চা কোনো ধরনের ঢিল ছুঁড়ে বা কোনো কিছুর দ্বারা আঘাত করে যাতে লেচু নষ্ট করতে না পারে। লেচুগুলা এখনও কাঁচা রয়েছে, অনেকগুলা লেচু আধা পাকা এবং কাঁচা অবস্থায় আছে। এইদিকে লেচুগুলা দেখেন এখনও কাঁচা, ছোটো রয়েছে। আর নিচের দিকে কিছু লিচু এখনো আধা পাকা অবস্থায় আছে, আধা কাঁচা আধা পাকা অবস্থায় আছে, কোনো খাওয়ার মানে যোগ্য হয় নাই। এই হচ্ছে লিচু গাছের অবস্থা। দেখতে পাচ্ছেন আমার পিছনেই লিচু গাছের অবস্থান। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, মজারও বলা যায় আবার ভয়ঙ্করও বলা যায়, এই যে লিচু গাছের ঠিক নিচে দেখতে পাচ্ছেন একটা সেফটি ট্যাঙ্ক। কিছুদিন আগে এই রোজার শেষ দিকে এখানের যে সেফটি ট্যাঙ্কির যে মুখটা, এই মুখটা স্টিলের মুখ ছিল, 2টা স্টিলের মুখ ছিল। ওই স্টিলের মুখটা কেউ একজন চুরি করে নিয়ে যায়। সেদিন চুরি করে নিয়ে যাওয়ার পর এখানে এই মুখটা কিন্তু খোলা অবস্থায় থাকে। এখন কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে এই সেফটি ট্যাঙ্কির ভিতর থেকে অনেকগুলো সাপ বের হয়ে আসছে। গতকালকে প্রায় 10টার মতো সাপ মারা হয়েছে। খুবই ভয়ঙ্কর। ছোটো ছোটো বাচ্চারা আছে এখানে খেলাধুলা করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু এখানে খেলাধুলা করে। এখানে মূলত অনেক বাচ্চারা, আমার বাগনা বাগনিরা খেলাধুলা করে। তো এটা আমাদের জন্য খুবই রিস্কি হয়ে যায়, এবং এখানে কিন্তু এদিকে সাপ যে কোনো সময় বাসায় ঢুকে যেতে পারে। তো এটা খুবই চিন্তার একটা বিষয়। তো সবাই করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।